আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাজুমানি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আমি কাঁচা তরকারি নিচ্ছি। কাঁচা তরকারিগুলোর এত দাম বলার বাহিরে, লইব্যা কেজি নাকি 100 টাকা। তো মানুষ বাংলাদেশে খাবেটা কি? এতগুলো যে সবজির দাম যদি এভাবে হয় তাহলে কিভাবে হয় বলেন না? সবকিছুর দাম নাকি কমিয়ে দিচ্ছে, আমার মনে হয় যে কি সবকিছুর দাম আরো বাড়িয়ে দিয়েছে। তো আসলে রমজানের শুরু থেকে সবকিছুর দাম বাড়তি ছিল, তো এখন রমজান শেষ হয়ে যাচ্ছে, তারপরে একটা জিনিসেরও দাম কমে না, সব জিনিসের দাম বাড়তি। তা আসলে পরিবহনে করে এখন মানুষ বাড়িতে যাবে, পরিবহনেরও টিকিটের দাম বাড়ে গেছে। যেখানে 500 টাকার টিকিট সেখানে 1500 টাকা হয়ে গিয়েছে। তো আসলে আমাদের বাংলাদেশে মানে মানবতা বলতে কোনো কিছুই নাই, সব কিছু মানে কেমন জানি উলট পালট হয়ে গিয়েছে। তা আমরা আসলে যা কিছু করি সব কিছু ফেসবুকের টাকা দিয়েই করি। তো ফেসবুকের টাকা আমাদেরকে অনেক অনেক দেয়, সেই জন্য মাসে 500 লাখ টাকা ইনকাম করে আমার হাজবেন্ডে। তো আজকে এখান থেকে অনেকগুলো সবজি নিয়ে নিচ্ছি, আর এখান থেকে কতগুলো দেখছি বোম্বাই মরিচ নিচ্ছি। আমার বোম্বাই মরিচ খুবই ফেভারিট, তো আমি সবসময় এটা খাই। তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি 5-6টা। তো এখন একটু যাবো শুটকি কিনবো, কারণ আমার চালের খুবই শুটকি অনেক পছন্দ। আমি আসলে জানি না এটাকে বোম্বাই মরিচ বলে না অন্য কিছু বলে, তো আপনারা আসলে কমেন্টে আসে জানাইন এটাকে আপনারা কি বলেন। তো এখানে আমি অনেকগুলো শুটকি নিয়ে নিচ্ছি। তো শুটকিগুলো আসলে আমার জালেদের খুবই ফেভারিট। আমরা 5 জালের অনেক পছন্দ শুটকি। তা আমার 4 নাম্বার জালে বলছে আর কি, মানে তার কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না, একটু করে শুটকি দিয়ে ভাত খেলে নাকি তার থেকে ভালো লাগবে। তো আমি তার জন্য কিছুটা শুটকি নিয়ে নিয়েছি। বাইরে ভাই শুটকির এত দাম বলার বাহিরে, শুটকির কেজি নাকি 1000 টাকা। তো শুটকি না খেয়ে ফল খাওয়াটা অনেক ভালো, তাহলে স্বাস্থ্যের জন্য আরো ভালো হবে। তো আচ্ছা যাই হোক, তারপরও নিয়ে নিছি অল্প পরিমাণ করে, কারণ অত বেশি তো রমজান মাসে বেশি খাওয়া যাবে না, যেতটুকুই খেতে পারি। তো আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, তো আমি আর একটু দিয়েছি। তো আমি এই শুটকিগুলো আমার জালা বলতেছে তুমি নিয়ে আসবা, তুমি নিজে রান্না করে খাওয়াবা। তো আচ্ছা যাক, আমি নিজে রান্না করে খাওয়াছি। তো আমার একটু ঝাল খুবই পছন্দ, তো আমি একটু ঝাল বাড়িয়ে দিয়েছি। তো এই ঝাল খেয়ে তো আমার হাজবেন্ডের ফালতা পায়খানা শুরু হয়ে গিয়েছে। সে এতটা পাতলা পায়খানা করছে বলার বাইরে। তার তো বাথরুমে যাইতেছে আর আসতেছে, যাইতেছে আর আসতেছে। সে তো না পারতে কি করবে, বাথরুমের সামনে দিয়ে শুয়ে গিয়েছে। তো তার হচ্ছে এই অবস্থা। তো এরপর আমি আর আমার মেয়ে একটু করে মুদি দোকানে চলে আসছি। তো আসলে মুদি দোকান থেকে বেশি কিছু নেব না, শুধু আমার ছেলের জন্য একটু করে লুডুস নেব, কারণ আমার ছেলের লুডুস খুবই পছন্দ। সে লুডুস খেতে খুবই ভালোবাসে। তো তার জন্য একটু করে লুডুস নিয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে সবকিছু কেনাকাটা শেষে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো তাদেরকে বলছি আমাদেরকে একটা কালো ছাবার মধ্যে সবকিছু দিতে। তো আমার কালো ছাবাটা অনেক পছন্দ, আর আমার মেয়ে তো গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে, তার থেকে প্রচন্ড গরম লাগতেছে। আসলে সে মাশাল্লাহ করে একদম সবগুলা রোজা রেখেছে। তো গেছে বছরও সে সবগুলা রোজা রাখছিল। গেছে বছর সবগুলা রোজা রাখার পরে তার বাবা তাকে একটা স্বর্ণের চেন গিফট করেছে। তো এই বছর জানি না এবছর কি গিফট করা হতে পারে, এবছর ডায়মন্ড গিফট করবে। তা আসলে সেটা বলতে পারি না। তা আমার মেয়েটা ভীষণ ভালো। তো আপনারা সব আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন, যাতে আমার মেয়েটা সব সময় এভাবে ভালো থাকতে পারে, সব সময় এভাবে সভ্য শান্ত থাকতে পারে। তা আমার হাজবেন্ডে সবসময় যেখানে যাবে শুধু ফ্রি ফ্রি ফ্রি, সব জিনিসে ফ্রি খুঁজে, তার জীবনে কোনোদিন ফ্রি কিছু পেলো না। মানুষের নাকি বললো গে শালি ফ্রি পাইতে, সে পেলো না, বললো গে তার শালিয়ে না। তো এখন তাকে বলছে একটা সিএমজি ডেকে নিতে, তো একটা সিএমজি ডেকে নিয়েছে। তা আমার যদিও সিএমজিতে ঘুরতে আমার ভালো লাগে না, সিএমজির মধ্যে আমার প্রচন্ড গরম লাগে, আমার মেয়েরও অনেক গরম লাগতেছে। তা আমার সবসময় রিক্সা পছন্দ, যেহেতু রমজান মাস এখন একটু রিক্সা কম পাওয়া যায়। তো ওই রিক্সা নিয়ে খুব সুন্দর করে চলে যাচ্ছি সিএমজি নিয়ে। তো রিক্সা তো পাই নাই, ওই জন্য সিএমজি নিয়েছি। তো সিএমজি করে যাচ্ছি, তো যাওয়ার পথে আমার হাজবেন্ড শুধু একটু ভিডিও করার চেষ্টা করতেছে। সে বড় ফুলটা ফুল ঘুরে ঘুরে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে এখানে আমি থাকি। মানে সে মনে করে যে কি চট্টগ্রামের মধ্যে বড় ফুল এলাকা সবচেয়ে বিএফি। সে শুধু সবসময় আমার বাসুদেরকে খোঁচা দিয়ে কথা বলে, সে বিএফি এলাকায় থাকে, বুঝছেন, সে হচ্ছে বিএফি মানুষ। তো এখন দেখতে দেখতে চলে আসলাম বাসুরেদের বাসায়। আসার পরে তো এখন খুব সুন্দর করে নামে যাচ্ছি সবকিছু গোছা গাছা। সে শুধু বলতেছে সবকিছু নিছো নাকি, সবকিছু নিছো নাকি। হ্যাঁ সবকিছুই ভাইয়া নিয়েছি। তা আমার মেয়ে আর আমি খুব সুন্দর করে নামি, এরপরে চলে যাচ্ছি বাসায়। কিন্তু বাসা যেতে আমাদেরকে এমন একটা অফার করে দিয়েছে বলার বাহিরে। বাসা যাওয়ার পরে আমি অবাক অফাক দুইটা একই কথা। এরপরে দিই কি হবে, বাসা যেয়ে দেখি যে কি আমার আসলে নাই, তালামারি চলে গিয়েছে। তো তারা আসলে জমিদারের থেকে চাবি দিয়ে গিয়েছিল, তো পরে জমিদারের থেকে চাবি নিয়ে তাদের ঘরে ঢুকেছি। আমরা আসলাম তাদের বাসায় বেড়াতে, কিন্তু যার বাসায় বেড়াতে আসলাম তারাই নাই। তো অবস্থা হচ্ছে এরকম। তো পরে আমি সবকিছু ঘরে ঢুকে নিয়ে যাচ্ছি। তো এর কারণ হচ্ছে বাইরে আমরা একটু নোয়াখালীর মানুষ, আমাদের একটু ভুল থাকতে পারে সব কথার মধ্যে। তো আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হয়ে যাবে।